হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিনাস প্যাশন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই ফ্লাওয়ার লেসটা। এটা কিন্তু খুবই ইজি, দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়। এটা আমি উল দিয়ে করব। তাহলে চলো দেখে নিই কীভাবে এটা আমি করছি। আমি এটা উল দিয়ে করব। উল নিয়ে নিয়েছি আর কুরুশটা নিয়েছি 2.5 mm। দেখো একটা নট করে নিয়েছি, এবার 10টা চেন করে নেবো। 10 চেন করে নিলাম। 6 চেনটায় এসে 1 2 3 4 5 6 চেনটায় আসলাম, এসে একটা স্লিপ স্টিচ করছি। দেখো এখানে একটা সার্কেল মতো হলো। আবারও 4 চেন, 2 3 4 চেন করে এই প্রথম যে চেনটা এখানে এসে আবার স্লিপ স্টিচ করে আটকে দিচ্ছি। দেখো এরকম হয়েছে। এবার আমি ট্রিপল ক্রোশিয়া করব। দুবার আমি কুরুশে পেঁচিয়ে নিলাম। এই যে প্রথম এই যে সার্কেলটা, এর ভেতর দিয়ে ট্রিপল ক্রোশিয়া করব। প্রথমে একবার করলাম, এবার দুটো ফেললাম, আবার দুটো ফেললাম, এবার দুটো ফেললাম, আবারও একটা ট্রিপল ক্রোশিয়া করব। প্রথমে একটা ফেললাম, তারপরে দুটো, তারপরে দুটো, তারপরে আবার দুটো ট্রিপল ক্রোশিয়া করলাম। এরপর 1 2 3 4 হলো। এবার 4 চেন, 1 2 3 4 চেন করে এখানে আসলাম, একটা সিঙ্গেল ক্রোশিয়া করব। দেখো আবারও 4 চেন করলাম, আবারও ট্রিপল ক্রোশিয়া করব। দেখো প্রথমে একটা ফেললাম, তারপরে দুটো ফেলছি, আবারও দুটো ফেললাম, আবার ট্রিপল ক্রোশিয়া, এই দুটো, আবার ট্রিপল ক্রোশিয়া, এরপরে দেখো এই দুটো একসাথে ফেলবো। দাঁড়াও, দেখো এখানে আমরা মোট চেন দিয়ে 1 2 3 4 5, আর এখানে আমরা করেছি 1 2 3 4। এখানে আবারও আমি একটা ট্রিপল ক্রোশিয়াই করব, কিন্তু প্রথমে আমরা একটা করছিলাম, এবার একটা করব না। প্রথমে দুটো ফেলে দিলাম, এই সাইডেরটা দুটো ফেলে দিলাম, তারপরে আবার দুটো ফেললাম। 10 চেন, 4 5 6 10 চেন করে নিলাম। 6 চেনটা এসে 1 2 3 6 চেনটায় আসলাম, এসে স্লিপ স্টিচ, আবারও 4 চেন, 4, এই 4 চেনটা আমি এসে এখানে আটকাবো। দেখো এই যে দুটো পাপড়ি, এই জায়গাটা, এই স্লিপ স্টিচ করে আটকে দিলাম। ট্রিপল ক্রোশিয়া করব। দেখো দুটো চেন এটার ভেতরেই, প্রথমে একটা ফেললাম, তারপরে দুটো, তারপরেও দুটো, তারপরে এরপর আমি 4টে চেন করব।
এই পাপড়িটাকে ক্লোজ করব। দেখো এই 4 চেন করে এখানে আসলাম, এসে স্লিপ স্টিচ করে আটকে, আবারও 4 চেন, এবার আমরা 4 বার ট্রিপল ক্রোশিয়া করব। দেখো এই পাপড়িটার জন্য আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই প্রথমে আমি একটা ফেলে দিচ্ছি, তারপরে দুটো, দেখো 1 2 3 4 হয়ে গেছে। এবার 5-এর যেটা, আমরা তো 5টা, প্রত্যেকটা পাপড়ি দেখো 5টা করে হয়েছে, 1 2 3 4 5। তাহলে এইটা লাস্টেরটা যেটা, সেটা আমি আর একটা করব না, দুটোই একবারে ফেলবো, আবারও দুটো ফেলবো, তারপর একটা আবারও দুটো ফেলবো, আবারও 10 চেন। এইটা এরকমভাবে যে যত বড় করতে চাও ডিজাইনটা, যতটা লম্বা করতে চাও, এইভাবে লম্বাটা পুরো করে নেবে। আমি তোমাদের আর একটা পাপড়ি করে তারপরে দেখাচ্ছি। দেখো আমি এতটুকু 3টে ডিজাইন করেছি। এবার তোমরা যতটা লম্বা করতে চাও ততগুলো পরপর এরকম ফুলটা এরকমভাবে করে নেবে। দেখো যখন যেটা লাস্ট হবে, আমরা তো কিভাবে করছিলাম, আমরা এখানেও কিন্তু একটা ট্রিপল ক্রোশিয়া করে আবার 10 চেন করে বাড়িয়েছি, কিন্তু যেটা তোমার লাস্ট ফুল হবে সেখানে তুমি 4 চেন করবে। 4 চেন করে এই পাপড়িটা আমরা আটকে দেব এখানে। এরপরে আমরা ওপর দিকে যাব, তাহলে এখানে 4 চেন। আমি ধরে রাখো এটা লাস্ট করছি, 3টে পাপড়ি আমার লাস্ট। তাহলে এরকমভাবে এখানে 4টে চেন করে আমি এখানে আটকে দেব, স্লিপ স্টিচ করে আবার 4 চেন করে নিলাম, আবার ট্রিপল ক্রোশিয়া হবে। সবগুলোই আমরা 5 বার করে হবে। আমরা যেটা চেন করব সেটা চেনটাও ধরবো। এই পাপড়িটার প্রত্যেকটায় 5টা করে হবে। দেখো 1 2 3 4 4টে হয়েছে। আমি আর একটা হচ্ছে 4 চেন করব। 4 চেন করলে এখানে এসে স্লিপ স্টিচ করে আটকে দিলাম, আবারও 4 চেন। এটা 4টে করে পাপড়ি হবে এই লেসটায়। আবারও আমরা ট্রিপল ক্রোশিয়া করব। খুব ইজি এটা, কিন্তু দেখতে কিন্তু ভীষণ সুন্দর। থ্রি হলো, 4, এর পরের পাপড়িটাও কিন্তু আমরা ট্রিপল ক্রোশিয়া করব। দেখো এটা ট্রিপল ক্রোশিয়া করছি, প্রথমে দুটো ফেলে দিচ্ছি, তারপরে আবার দুটো, এরপরে দুটো, এরপরে আবারও ট্রিপল ক্রোশিয়া হবে। এর ট্রিপল ক্রোশিয়া করব, একদম সেকেন্ড ফ্লাওয়ারের সার্কেলটায় দিলাম, প্রথমটা দুটো দিলাম, দুটো করব, আবার একটা, দুপাশে দুটো, এই মাঝখানেরগুলো একটু বড় হবে, তাই জন্য প্রথমবার একটা করছি, তারপরে দুটো করছি,
তারপরেও দুটো করছি, তারপরেও আবার শেষেরটা ছোট হবে। শেষেরটা আমি চেন করব। এটা যেহেতু প্রথমে করেছিলাম তাই একই রকম করেছি, ওরকম। ফোর ট্রিপল ক্রোশিয়া হয়ে গেছে। এবার 4 চেন, এখানে স্লিপ স্টিচ করে আটকে দিচ্ছি। আবারও 4 চেন, ফোর, এরপরে আবারও ট্রিপল ক্রোশিয়া। এবার দুটো ফেলছি, দুটো, দেখো আবারও এই দেখো প্রথমের যে সার্কেলটা, এই সার্কেলে আসছে। প্রথমে দুটো, তারপরে দুটো, তারপরে 4 চেন, 1 2 3 4, 4 চেন করে একদম সামনে এসে স্লিপ স্টিচ করে আটকে দিচ্ছি, দিয়ে একটা চেন করে এটা কেটে দেবো। তৈরি হয়ে গেল ফ্লাওয়ার লেস। কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো বন্ধুবান্ধবদের সাথে। ভালো থেকো, আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো।